চলতি সপ্তাহে তীব্র তাপদাহে গাছে থাকা আম আগেই পেকে যাচ্ছে। বাগান থেকে ক্যারেটে ভরে বিভিন্ন বাহনে বিক্রির জন্য হাটে তুলছেন বাগানীরা। নওগাঁর সাপাহার হাটে ল্যাংড়া, খিসাপাত, গোপালভোগ, হিমসাগরের সঙ্গে বাজারে উঠেছে আম্রপলি জাতের আম। বিপুল সরবরাহ থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। নাকফজলি প্রতিমন 1200 টাকা, ল্যাংড়া, খিসাপাত 1250 থেকে 1300 টাকা, আম্রপলি 2800 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। বাগান মালিকরা বলছেন গত বারের চেয়ে অর্ধেক দামে আম বিক্রি হচ্ছে আড়তে। আমরা ম্যাক্সিমাম মানুষই আম্রপালির উপর, তারপরে বলেন যে বাড়িফোরের উপর, ব্যানানা ম্যাঙ্গোর উপর নির্ভরশীল। আমটার উপর যখন তাপ পড়ছে, মানে এমনি দুপুরবেলা আমটা গরমে যাচ্ছে, এই জন্য আমটা পাইকে যাচ্ছে। গত বছর রূপালী 5000, 4000 নিম্নে ছিল, এবারকা 2500, 2600, 2700। কৃষকের জমি ছেড়ে দিয়ে এলাকা থেকে চলে যাওয়া লাগবে। এদিকে সরকার কেজি দরে আম নেওয়ার ঘোষণা করলেও আড়তে মনপ্রতি অতিরিক্ত 10 থেকে 12 কেজি বেশি নেওয়ার অভিযোগ করছেন বাগান মালিকরা। তবে সমিতির পক্ষ থেকে সরকারের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাজারে শক্ত মনিটরিং আছে এবং আমরা সকল আড়তদারকে নির্দেশনা দিয়েছি কেজি দাম হিসাবে আম নিবে। এতে সে কত কেজি আম নিবে, 1 কেজি, 20 কেজি, 50 কেজি, 100 কেজি, এটা তার ব্যাপার। জেলায় সুস্বাদু অন্তত 23 জাতের আমের বাগান রয়েছে। চলতি বছর 500 মেট্রিক টন আম চীন সহ বিশ্বের 12টি দেশে রপ্তানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় 31,500 হেক্টর জমির বাগান থেকে 3,90,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁ সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ।